তুমি যাকে প্রচুর ভালোবাসো সে যদি তোমাকে ইগনোর করে, তোমাকে যদি অগ্রাহ্য করে অবহেলা করে, তাহলে এই ভিডিওতে প্রত্যেকটা পয়েন্ট ফলো করো। গ্যারান্টি দিচ্ছি 7 দিনের মধ্যে সে তোমার কাছে ক্ষমা চাইবে। তোমাকে বলবে আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি অন্যায় করেছি তোমার সাথে, আমি তোমাকে মূল্য দিইনি, তোমার দাম দিইনি, প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি এখন বুঝে গেছি তুমি আমার জীবনের কতটা গুরুত্বপূর্ণ মানুষ, প্লিজ ক্ষমা করে দাও। বলবে এরকম, সে বলবে, গ্যারান্টি। তো ফলো করো ভিডিওটা। দেখো, সে তোমাকে হঠাৎ করে ইগনোর করা শুরু করেছে আর তুমি বুঝতে পারছো না সে এরকম কেন করছে। তুমি কি করবে বুঝতে পারছো না, আর তুমি হঠকারিতায় সম্পর্ক বাঁচানোর জন্য একটুকু সময় নষ্ট না করে তোমার যা মনে আসছে তাই করছো। তাকে অনেক অনুরোধ করছো, তাকে গালিগালাজ করছো, অনেক কল মেসেজ করছো। দেখো, যে মানুষটা এখনো পর্যন্ত সামান্য একটু ইগনোর করছে তোমাকে, আর তোমার এরকম ব্যবহার দেখে সে ভয়ানক ইগনোর করা শুরু করবে। সম্পর্ক সঠিক হওয়ার সব রাস্তা বন্ধ করে দিচ্ছ তুমি। দেখো, সে তোমাকে কোনো কারণ কখনোই বলবে না যে সে তোমাকে কেন ইগনোর করছে, কারণ বলবেই না। অনেক সময় সে নিজেই জানে না, সে নিজেই জানে না কেন তোমাকে ইগনোর করছে। শুধু তার মনে হচ্ছে তোমার সাথে তার ভালো লাগছে না, সে চাইছে তুমি তার থেকে দূরে থাকো। কিন্তু এই জায়গাতে তুমি তাকে যত মানানোর জন্য অনেক কিছু করতে যাবে, তখন আরও সে দূরে ভাগবে তোমার থেকে। তো তাকে বারবার মানাতে গিয়ে তার উপর প্রেশার তৈরি করো না। সে যেমন চাইছে তুমি তার থেকে দূরে থাকো, সে তো এটাই চাইছে যে তুমি তার থেকে দূরে থাকো, তাহলে তার ইচ্ছেটাই পূরণ করো। প্রথম পয়েন্ট, গুড মর্নিং গুড নাইট SMS। দেখো, যখন সে তোমাকে ইগনোর করছে, অগ্রাহ্য করছে, তখন তার সাথে তুমি ঝগড়া তর্কাতর্কি করবে না। তাকে বলবে না যে তুমি বদলে গেছো, তুমি আমাকে সময় দাও না, আমার ফোন ঠিক মতো ধরো না, কথা বলতে চাও না, হয়তো তুমি আমাকে ভালোবাসো না, হয়তো তুমি অন্য কাউকে পেয়ে গেছো, কি হয়েছে, কেন এরকম করছো বলো। দেখো, যখনই তোমার মনে হবে সে তোমাকে ইগনোর করছে, তাহলে একটা শব্দ এই বিষয়ে তুমি তাকে বলবেই না। তুমি শুধুমাত্র তাকে গুড মর্নিং আর গুড নাইট SMS পাঠানো শুরু করো। কোনো ফোন মেসেজ কিছুই তোমার তরফ থেকে তাকে তুমি করবে না, চুপচাপ হয়ে যাও। দ্বিতীয় পয়েন্ট, স্পেস দাও। তাকে তোমার তরফ থেকে কিছু সময় দূরে থাকতে দাও, যাতে সে তোমাকে মিস করে, তোমার কথা যাতে সে চিন্তা করে। দেখো, সে তোমাকে হালকাভাবে নিয়েছে, তোমার মূল্য, তোমার ভ্যালু তার কাছে আর নেই। তাই তোমাকে ছাড়া সে কিছু সময় দূরে থাক, তার বন্ধু বান্ধবীদের সাথে সে সময় কাটাক বা অন্য কিছুতে সময় দিক, তোমার সাথে তো তার রিলেশন। তাই কিছু সময় পরে তোমার কথা এমনিতেই তার মনে পড়তে থাকবে। সে না চাইলেও তোমার কথা তার মনে পড়বে, তোমাকে মিস করবেই। দেখো, জোর জবরদস্তি করে বা তার সাথে ঝগড়া করে তাকে দোষ দিলে কি সে তোমাকে ইগনোর করা বাদ দেবে? দেবে না। সে আরও তোমাকে ইগনোর করা শুরু করবে বা হয়তো একদম ব্রেকআপই করে দেবে। তাই তাকে স্পেস দিলেই তোমার থেকে কিছু সময় দূরে থেকে যখন তোমার কথা মনে পড়তে থাকবে, তখন গিয়ে তোমার ওপর সে আবার ইন্টারেস্ট পাবে। তোমার উপর বিরক্ত থাকলে সেটাও প্রায় কমে যাবে, রাগ অভিমান থাকলে সেটাও প্রায় কমে যাবে। এছাড়াও তোমার মূল্য, তোমার ভ্যালু সবই যে কমে গেছে তার কাছে, সেটা আবার বেড়ে যাবে। তৃতীয় পয়েন্ট, খুশি দেখাও। দেখো, সে যখন তোমাকে ইগনোর করছে তখন এটা স্বাভাবিক ব্যাপার, তুমি দুঃখী হবে। আর তোমার দুঃখ কষ্ট দেখে সে তো তোমাকে দয়া করে ইগনোর করা বাদ দেবে না, বরঞ্চ সে আরও আনন্দ পাবে, সে খুশি হবে। তখন সে আরও তোমাকে ইগনোর করে আরও তরপাবে, আরও দূরে দূরে থাকবে তোমার থেকে। কারণ তোমার দুঃখ কষ্টে তার কোনো মতলব নেই, সে কতটা খুশি হচ্ছে তোমার থেকে সেইটাতে তার মতলব। তাই তার সামনে তুমি নিজেকে খুশি দেখাও, সে যেন খুশি ছাড়া তোমাকে দুঃখী কোথাও দেখতে না পায়। তাই দ্বিতীয় পয়েন্টে অ্যাপ্লাই করার পর সে যখন তোমার সাথে হালকা পাতলা যোগাযোগ করবে, ফোন মেসেজ নিজের থেকেই করা শুরু করবে, নিজেই কথা বলার জন্য ধীরে ধীরে এগিয়ে আসবে, ঠিক তখনই তার সাথে কথা বলো, দেখা করো, সবই করো, কিন্তু সেইটা খুবই খুশির সাথে। সে যদি দিনে একটা ফোনও করে থাকে, শুধু যদি একটা ফোন করে দিনে, তাহলেও দুঃখী হবে না। মন শক্ত করে তার সাথে হেসে হেসে কথা বলো,
তাহলে গ্যারান্টি দিচ্ছি 7 দিনের মধ্যে তোমার পা ধরে সে ক্ষমা চাইবে। তুমি যে কতটা গুরুত্বপূর্ণ, কতটা ইম্পর্ট্যান্ট মানুষ তার জীবনের, সেটা সে হাড়ে হাড়ে টের পেয়ে যাবে। তখন তোমাকেই বলবে, প্লিজ এরকম কেন করছো, কেন ফোন করছো না, কি হয়েছে তোমার। তো তুমি ভাবতে পারছো না তোমাকে যে কি পরিমাণে মিস করবে, সেটা সে বুঝে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটাকে কাজে লাগাও, 100% রেজাল্ট পাবে, গ্যারান্টি দিচ্ছি। তো রিলেশনে যদি তোমার কোনো সমস্যা থাকে, তোমার রিলেশনে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাও কমেন্টে, ভিডিও বানিয়ে অবশ্যই দেবো। ভালো থেকো,